ভাইরাল শর্ট টপস কিভাবে কাটতে হয় সেই ভিডিওটি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি 5 থেকে 6 বছরের বেবির জন্য। তো প্রথমে আমি এখানে একটি কাপড় নিয়েছি, কাপড়টাকে 4 পাটে ভাঁজ করে বন্ধ পাট আমার দিকে রেখেছি এবং খোলা পাট সামনের দিকে রেখেছি এবং এখানে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি করে আমি মার্ক করে নিয়েছি এবং এই কাপড়টো লম্বা আছে 19 ইঞ্চি, আমি 19 ইঞ্চি নিয়ে নেব। 17 ইঞ্চি আমার জামার মাপ এবং 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিয়েছি। তো আমি শোল্ডার নিয়েছি 5 ইঞ্চি এবং আর্মহোল নিয়েছি 5.5 ইঞ্চি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। গলা নিয়েছি 2 ইঞ্চি এবং গলার লম্বা নিয়েছি 4.5 ইঞ্চি। এটা কিন্তু বক্স গলা হবে এবং এই কুর্তিটাই কিন্তু পিছনে ফিতা হবে এবং এটা কিন্তু শর্ট কুর্তি, এটা ফার্সি সেলোয়ারের সাথে ব্যবহার করা হবে এবং সাইড ফাড়া আমি নিয়ে নিয়েছি এখানে 12 ইঞ্চি পরিমাণে। আপনারা অবশ্যই আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এবং এখানে মাঝ বরাবর আমি একটা র্যাক দিয়ে দিলাম পেটের। তো আমি বডি নিয়ে এলাম 30 ইঞ্চি, এটা একটু ঢিলা থাকে তার জন্য আমি বডি বেশি নিয়েছি। আর 27 ইঞ্চি নিয়েছি পেট এবং 30 ইঞ্চি নিয়েছি কোমর। এক্সট্রা আমি এখানে 1.5 থেকে 2 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং শেষের এটা একদম স্ট্রেট হবে, সোজা হবে। তো এখানে যতটুকু কাপড় আছে আমি ততটুকু নিয়ে নিলাম, এলোমেলো কাপড়টুকু আমি কেটে নিলাম। একদম কিন্তু সহজ পদ্ধতিতে আমি এই কুর্তিটা কাটিং দেখালাম এবং আপনাদের জন্য কিন্তু সেলাই ভিডিও নিয়ে আসব। তো এই যে এখানে বগলের শেপটা কিভাবে দেবেন, ফিতাটাকে ডাবল ভাঁজ করে মাঝখানে রেখে এখানে 1 ইঞ্চি পরিমাণ দিয়ে এখানে একটা সুন্দর মতো রাউন্ড শেপ দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার কুর্তিটা মার্ক করা হয়ে যাবে এবং এখানে 1/2 ইঞ্চি পরিমাণে শোল্ডার ডাউন দিয়ে দেবেন। তো এই যে আমার মার্ক করা হয়ে গেছে এবং কাটিং করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দেবে এবং তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেব এবং এই কুর্তিটার সাথে যে ফার্সি সেলোয়ারটা ব্যবহার করা হবে সেই ফার্সি সেলোয়ারেরও কাটিং এবং সেলাই ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই যে কুর্তিটা কিন্তু আমার অলরেডি কাটা শেষ। আপনারা এই মার্কের সোজাসুজি একটি করে চিহ্ন করে নেবেন, এটা সেলাই করার সময় অনেক সুবিধা হবে। তো এই যে গলাটা আমি কেটে নিলাম। গলাটা আপনারা চাইলে ডিজাইন গলাও ব্যবহার করতে পারেন। তো এখানে সাধারণত সবাই বক্স গলাই ইউজ করে আর এটা এখন ট্রেন্ডিংয়ে আছে, তো আমিও কিন্তু বানিয়ে ফেললাম। তো এটা কত ইঞ্চি বডির জন্য আপনারা বানাতে চান সেটাও কিন্তু কমেন্টস করবেন। তো এই যে এখন আমি হাতাটা কাটিং করব। তো এই কুর্তিটার হাতাটা থাকে প্লাজো হাতা। তো প্লাজো হাতাটা কিভাবে কাটিং করতে হয় সেটা আপনারা দেখে নেন। তো এই যে 4 পাটে কাপড় নিয়ে বন্ধ পাট আমার দিকে রেখে খোলা পাটটা কিন্তু আমি সামনের দিকে রেখেছি এবং 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিয়েছি। এখন আমি হাতার লম্বাটা নিয়ে নেব। তো হাতার লম্বাটা আমি 14 ইঞ্চি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এবং এখানে 2.5 ইঞ্চি একটা ডাউন দিতে হবে বাচ্চাদের জন্য। তো এভাবে আপনারা জামার পাটটাকে রেখেও যারা নতুন আছেন তারা মার্ক করে এখানে নিয়ে নিতে পারেন। এটাও কিন্তু অনেক একটা সহজ পদ্ধতি, যারা প্রথম এখন কাজ শিখছেন তারা নিতে পারেন। আর তাছাড়া আপনারা বগলের মাপটা নিয়ে যে কত ইঞ্চি সেটাও এখান দিয়ে নিতে পারেন। তো এখানে আমি মুহুরিতে কত ইঞ্চি দেব সেটা নিয়ে নিলাম, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিন। আমি এখানে 14 ইঞ্চি দিয়ে নিয়েছি এবং এই যে কনুই বরাবর একটু ডাউন হবে এবং এদিকে এই যে আমার মার্ক অনুযায়ী এভাবে ছড়ানো হয়ে থাকবে। এখানে 2.5 ইঞ্চি হবে, আমি ভুলে ওখানে 2 ইঞ্চি মার্ক করে দিয়ে নিয়েছিলাম। তো কাটিংয়ের সময় আমি এটা মানে সঠিকভাবে কেটে নেব। তো এইভাবে আপনারা হাতাটা কেটে নেবেন, প্লাজো হাতা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী। একদম সহজ পদ্ধতি হচ্ছে আপনারা আপনাদের জামার বডিটা আর বগলের শেপটা এখানে রেখে কিন্তু কেটে নিতে পারেন, তাহলে কিন্তু অনেক সহজ হবে। তো এই যে আমি এভাবে জামার রাউন্ডটা নিয়ে নিলাম, তারপর এখানে 1 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়ে কিন্তু অবশ্যই কাটতে হবে। তো এই যে 1 ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে তারপর আমি কেটে নিলাম। এটা কিন্তু প্লাজো হাতা। তো আরও বিভিন্ন ধরনের হাতার ডিজাইনের ভিডিও কিন্তু আপনাদের জন্য নিয়ে আসব। তো এই যে কোনা বরাবর একটা কাট করে নেবেন, এটা আপনার সেলাই করার জন্য সুবিধা হবে। তো আমার হাতাটা কাটিং করা কিন্তু শেষ এবং আমি এই যে গলাটা
কেটে নিলাম। গলার টুকরোটা এখানে রেখে তারপর আমি গলার পট্টিটা কেটে নিলাম। বাকি টুকরা কাপড় দিয়ে আমি ফিতা ডরি বলে যেটা, সেগুলোকেও বানিয়ে নিলাম। এবং যারা যারা সেলাই ভিডিও দেখতে চাও তারা কিন্তু অবশ্যই, যারা ফেসবুক পেজ দিয়ে দেখছো তারা পেজটি ফলো দিয়ে থাকবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে। তো আমার ভিডিওটি কেমন লাগলে তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সেলাই ভিডিও কারা কারা দেখতে চাও তাও কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।